হ্যালো এভরিওয়ান, কুইক টিপসের ভিডিওতে আপনাকে স্বাগতম। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজে স্ক্রিন রেকর্ড করতে পারেন। আপনি যদি অনলাইনে টিউটোরিয়াল মেক করেন অথবা আপনার কম্পিউটার স্ক্রিনটাকে যদি আপনি ভিডিও আকারে কাউকে দিতে চান অথবা আপনার ক্লায়েন্টকে কোনো ইনস্ট্রাকশন দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে খুব অসাম একটি লেসন এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনলাইনে অনেক ওয়েবসাইটে দেখি যেখানে প্রিমিয়াম মেম্বারশিপ ছাড়া ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করা যায় না। আমরা চাইলে খুব সহজেই সেসব ওয়েবসাইট থেকে স্ক্রিন রেকর্ড করে সেই সব ভিডিও এইচডি মোডে ডাউনলোড করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি স্ক্রিন রেকর্ড করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল দিব আমার পিসিতে এবং সফটওয়্যারটি আমি এখন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি গুগলে সার্চ করছি Apowersof লিখে, সফটওয়্যারটির নাম হচ্ছে Apowersof। সার্চ করার পরে আমরা অনেক রেজাল্ট দেখতে পাচ্ছি এবং প্রথম যে লিঙ্কটি আছে apowersof.com, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এখন আমরা Apowersoft এর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন একটা হচ্ছে অনলাইনের থেকে যদি আপনি রেকর্ড করতে চান সেটা হচ্ছে স্টার্ট রেকর্ডিং। আর ডাউনলোড অ্যাপটি হচ্ছে মূলত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমাদের পিসিতে ইনস্টল করার মাধ্যমে আমরা অফলাইনে যে কোনো সময় আমাদের যে কোনো কিছু আমরা রেকর্ড করতে পারি। তো এই ক্ষেত্রে আমি ডাউনলোড অ্যাপ এই বাটনটিতে ক্লিক করব। আমি বাটনটিতে ক্লিক করার পরে দেখুন আমার একটি সফটওয়্যার ডাউনলোড ইনস্টল হওয়া শুরু হয়েছে এবং এটি খুবই লাইট ওয়েট, খুবই ছোট একটি সফটওয়্যারটি আমি ওপেন করছি। করলে দেখুন এই যে হচ্ছে আমার সেই ইনস্টলার ফাইলটি। এটি মাত্র 1.90 অর্থাৎ 2 এমবির থেকেও ছোট এই সফটওয়্যারটি, কিন্তু ছোট হলে হবে কি এটি খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। এখন আমি সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা জানি আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে বলছে যে আপনি এগ্রি করছেন কিনা। আমরা এটার সাথে এগ্রি করব, ইনস্টল দিব। পাওয়ার রেকর্ডারটি আমার ইনস্টল হয়েছে এবং এই সফটওয়্যারটি এখন পেইড ভার্সন করে দিয়েছে। এটা নতুন ইনস্টল করার পরে আপনি মাত্র 2 দিন সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। তারপরে আপনাকে পেইড করে নিতে হবে। কিন্তু আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ এই সফটওয়্যার ডাউনগ্রেড ভার্সনটি যদি আমরা ইনস্টল করি সেক্ষেত্রে এটা পারফেক্টলি কাজ করবে এবং কোনো ধরনের পে করতে হবে না। এবং সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি রেখে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন খুব সহজেই। ঠিক আছে? তো যাই হোক, আমি নতুন সফটওয়্যারটি ওপেন করে আপনাদের একটু ইন্টারফেসটা দেখাই। এরপর আমি পুরোনো সফটওয়্যার দিয়ে মূলত স্ক্রিন রেকর্ডটা করব। আমি নতুন সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করছি। এখন সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এটি হচ্ছে রেকর্ডারের মূল ইন্টারফেস। তো আমি এই সফটওয়্যারটা চাই না, আমি ফ্রি ভার্সনটা আপনাকে দেখাবো। ফ্রি ভার্সনটি আমি আমার কম্পিউটার থেকে এখন ওপেন করে নিচ্ছি। দেখুন ফ্রি ভার্সনের আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার রেকর্ডারটি চলে এসেছে এবং রেকর্ডার এখানে বলছে আমার একটি স্ক্রিন মাপ দিয়েছে। এখানে আমরা চাইলে আমাদের কোনো একটা স্ক্রিনের নির্দিষ্ট এরিয়া আমরা রেকর্ড করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে নির্দিষ্ট পিক্সেল সেট করে দিতে পারি, অথবা আমরা ফুল স্ক্রিনও দিয়ে দিতে পারি। দেখুন ফুল স্ক্রিন দিলে সম্পূর্ণ স্ক্রিন জুড়েই এখন রেকর্ডারটা হবে এবং এখানে কিছু ফাংশন আমাদের সেট করে নিতে হবে। প্রথমে আমরা যাব সেটিং এই অপশনে। এখানে ক্লিক করলে আমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু শর্টকাট কি দেখতে পাচ্ছি। আমাদের রেকর্ডটা স্টপ করার জন্য আমাদের কন্ট্রোল F10 চাপ দিলে, কন্ট্রোল প্লাস F10 দিলে এটা রেকর্ডটা স্টপ হয়ে যাবে। আমরা যদি পজ অথবা রিজিউম করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস F7 এবং হাইড করতে চাইলে কন্ট্রোল অল্টা-ই চাপলে এটা হবে। এরপরের ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটি রেকর্ড হওয়ার পরে কোথায় এটি সেভ হবে। এখান থেকে আমরা আউটপুট ডিরেক্টরিটা সেট করে দিতে পারি। এখানে আমি চাচ্ছি আমরা ভিডিওটি রেকর্ড হওয়ার পরে আমি এখানে ভিন্ন একটি পাথ চিনিয়ে দিব। আমি ডেস্কটপ থেকে শিকাগো এই ফোল্ডারটিতে ক্লিক করে আমি ওকে দেখিয়ে দিলাম। অর্থাৎ এখন আমার এই ভিডিওটি আউটপুট হবে হচ্ছে আমার ডেস্কটপে শিকাগোর ফোল্ডারের ভিতরে, রাইট? তো এরপরে অপশন হচ্ছে রেকর্ডিং। এখানে যা আছে তাই আপনি ডিফল্ট রাখবেন এবং চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে সাউন্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি অথবা ভিডিও ফরম্যাট আপনি কোন ফরম্যাটে নামাতে চান এবং মাউসের হলুদ যে স্পটটা দেখতে চাচ্ছেন সেটা আপনি চান কি চান না এটা শো অথবা হাইডও রাখতে পারেন। তো এখানে ডিফল্ট যা আছে এটা আমরা রেখে আমরা এখান থেকে ওকে করে নিলাম। এরপর আমরা দেখব মাইক্রোফোনের অপশন। এই মাইক্রোফোনের অপশনে হচ্ছে মূলত আমাদের মাইক্রোফোনের সাউন্ডটা কোন জায়গা থেকে নিবে। আমাদের মাইক্রোফোনটা কি আমাদের মাইক্রোফোন থেকে নিবে। ডিফল্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন সেট করা আছে, আর মাইক্রোফোনটি হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের ডিফল্ট যে মাইক্রোফোন সেটির মাধ্যমে এই সাউন্ডটি যাবে। হ্যাঁ, এরপরে প্রথমটি হচ্ছে সিস্টেম সাউন্ড। আপনি যদি এখানে শুধুমাত্র সিস্টেম সাউন্ড দিয়ে দেন তার মানে হচ্ছে আপনার মাইক্রোফোন অফ হয়ে গেল। এখন আপনার কম্পিউটারে যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও প্লে করেন সেটির সাউন্ড চলে আসবে, কিন্তু আপনি এখান থেকে যতই কথা বলেন সেটা রেকর্ড হবে না। এবং আরেকটি হচ্ছে সিস্টেম সাউন্ড এন্ড মাইক্রোফোন। এইটির মানে হচ্ছে আপনার দুইটাই ওপেন থাকবে, অর্থাৎ আপনার নিজের কথাও যাবে এবং আপনার অনলাইনে কোনো বিষয় প্লে করলে অথবা কম্পিউটার থেকে কোনো সাউন্ড প্লে হলে সেটি রেকর্ড হবে। এরপর হচ্ছে নান মানে হচ্ছে আপনি মিউট করে দিলেন, আপনার শুধুমাত্র স্ক্রিন রেকর্ড হবে কিন্তু কোনো সাউন্ড যাবে না। এখন মাইক্রোফোনের এই অংশে আপনি আপনার মতো করে সেটিংটা করে নেবেন। যদি আপনি
চান শুধুমাত্র আপনার কথাগুলো ভয়েসগুলো রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন দিবেন এবং আপনি যদি চান আপনার ভয়েস এবং প্লাস আপনার কম্পিউটারের যেকোনো সাউন্ড যেটা প্লে আপনি করবেন, সেটা যদি আপনি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দিবেন। তো আমি চাচ্ছি আমি এমন এক জায়গা থেকে ভিডিও রেকর্ড করব, যেখান থেকে আমি ভিডিও ডাউনলোড করতে পারবো না, কিন্তু আমি সেখান থেকে ভিডিওটা রেকর্ড করে এইচডি মোডে নামাবো। তো সেক্ষেত্রে আমি সিস্টেম সাউন্ড এই অপশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে মোটামুটি আমার সেটিংটা রেডি আছে এবং ফাইনালি আমার রেকর্ড এই বাটনটি প্রেস করতে হবে। রেকর্ড বাটনটি আমি প্রেস করলাম এবং আমাকে বলছে আর ইউ রেডি এবং আমার মাইক্রোফোন অফ আছে এবং সবকিছু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে কোনটা পজ হবে, প্লে হবে ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং এটিকে আমি ওকে করলাম। দেখুন এবার এটা আমার রেকর্ড হচ্ছে এবং গো বলছে। রেকর্ডিং আমার স্টার্ট হয়েছে। আমরা যখন রেকর্ডিং করব এটা আমরা ইচ্ছামতো আমাদের সরিয়ে ডানে বামে আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো। তো আমি ডানে রেখে দিচ্ছি। এবার আমি একটি ওয়েবসাইটে ভিজিট করব। দেখুন এই একটি ওয়েবসাইট, যেটি হচ্ছে সম্পূর্ণ পেইড একটি সার্ভিস, যেখানে আপনি চাইলে এই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন না। আপনি কোনো ধরনের স্ক্রিপ্ট খুঁজে পাবেন না। এখান থেকে আপনি ডাউনলোডের কোনো অপশন পাবেন না। আপনি এখানে কোনো লিঙ্ক কপি করতে পারবেন না এবং এটি শুধুমাত্র আপনি এই ওয়েবসাইটে লগইন করা অবস্থায় শুধুমাত্র দেখতে পারবেন। তাছাড়া আপনি দেখতে পারবেন না। আমি অলরেডি যেহেতু লগইন করেছি, সেক্ষেত্রে এই ইন্টারফেসটা আমি দেখতে পাচ্ছি। দেখুন আমি ভিডিওটি প্লে করি। দেখুন ভিডিওটি প্লে হয়েছে, কিন্তু ভিডিওটি ডাউনলোড করার কোনো অপশন নেই। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমি যে কাজটি করব, আমি স্ক্রিনটা ফুল করে নিলাম। তো এখন আমার রেকর্ডিং চলছে, কেমন রেকর্ড হয় এজন্য আমি একটু অপেক্ষা করব। আমি এটি প্লে করে রাখছি। Curfew, lockdown and other restrictions. So this obviously means that things like test centers will be closing down. ইয়েস, আপনাকে দেখানোর জন্য আমি কিছুক্ষণ রেকর্ড করেছি। আপনাকে বলে দিই, যদি এই ফাইলটি সম্পূর্ণ আমার নামাতে হয়, সেক্ষেত্রে এই ফাইলে ১ ঘন্টা ৩ মিনিট ধরেই আমার পুরো রেকর্ডটা করে নামাতে হবে। আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো এবার আমি রেকর্ডিং এর এই অপশনটিতে পজ করব এবং রেকর্ডিংটা যদি আমরা এখানেই শেষ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দিব এবং যদি আমি রেকর্ডিংটা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রস বাটন দিব। তো এখানে আমি টিক চিহ্ন দিলাম। ইয়েস, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা এখন প্রিপেয়ার্ড হচ্ছে। অর্থাৎ সেভ হচ্ছে আমার ওই ফোল্ডারে, শিকাগো ওই ফোল্ডারের ভিতরে আমার রেকর্ডটা সেভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি 70% এবং এটি খুবই সুপার ফাস্ট। আপনার চোখের পলকেই ভিডিওটা রেকর্ড হয়ে যাবে এবং যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটি পপ আপ আকারে আপনার সামনে ওপেন হবে। তো আমি ভিডিওটা কেটে দেই। এবার চলুন ভিডিওটি প্লে করে দেখি। আমার ডেস্কটপে শিকাগো ফোল্ডারের ভিতরে আমি এখানে সেভ করেছিলাম। আমি ফোল্ডারটি ওপেন করছি এবং এখানে দেখুন একটি ভিডিও ফাইল চলে এসেছে। এটি হচ্ছে আমার সেই ভিডিও ফাইল। আমি ফাইলটি এবার ডাবল ক্লিক করে ওপেন করে আপনাকে দেখাচ্ছি। আমি ওই ফাইলটি প্লে করলাম। প্লে করলে আমার ফাইলটি চলে এসেছে এবং আমরা যে অবস্থায় ছিলাম, আমরা এই অবস্থায় ছিলাম, আমি এখান থেকে প্লে করছি। Hello and welcome everybody to this British Council IELTS webinar. Delighted to see সাকসেসফুলি আমি এই ভিডিওটি স্ক্রিন রেকর্ড এবং সিস্টেম সাউন্ড সহ এবং এইচডি মোডে আমি রেকর্ড করতে সক্ষম হয়েছি। তো কেমন লাগলো আজকের টিপস ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি।